হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2025-এর জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম প্রিভিয়াস ইয়ারের, তার আজকে পার্সেন্টেজ চ্যাপ্টারের 3 নম্বর ভিডিও এবং আজকে টাইপ 4টা আমরা এখানে আলোচনা করব এবং টাইপ 4 পরে টাইপ 5টাও এখানে আলোচনা করব, ঠিক আছে, এই ভিডিওতে। তো টাইপ 4টা হচ্ছে যে সাকসেসিভ মেথডে তোমরা অনেকে অঙ্ক দেখেছো যে কোনো একটা সংখ্যাকে 2বার 3বার বাড়ালে কতটা বাড়বে এবং ওই যেটুকু বাড়লো ওখান থেকে আবার যদি আমরা মূল সংখ্যাতে ফিরে আসি তো কতটা কমাতে হবে, এই ধরনের অঙ্কগুলো, ঠিক আছে। তো আজকের প্রথম কোশ্চেন দেখো, বলছে একটি সংখ্যাকে 25% বৃদ্ধি করা হয় এবং আবার 25% বৃদ্ধি করা হয়। প্রাথমিক সংখ্যাটি পুনরায় প্রাপ্ত করার জন্য বৃদ্ধি করার সংখ্যাকে কত শতাংশ হ্রাস করতে হবে। বলছে একটা সংখ্যা রয়েছে, ওটাকে 25% বাড়ানো হলো, আবার যেটুকু বাড়লো ওটাকে আবার 25% বাড়ানো হলো। এবার এই যে মূল সংখ্যাটা মানে বাড়ানো সংখ্যাটা যেটা পাওয়া গেলে ওখান থেকে আমরা মূল সংখ্যাতে ফিরে আসবো, তো কতটা পার্সেন্ট কমাতে হবে, এটাই হচ্ছে অঙ্ক, ঠিক আছে। তো এই সাকসেসিভ মেথডের অঙ্ক এইভাবে অনেকে করে। আমি প্রথমে একটা মেথড বলছি, যে ধরে নিলাম এই সংখ্যাটা হচ্ছে 100, তো এটাকে প্রথমে 25% বাড়ালো, তার মানে 125/100, আবার 25% বাড়ালো, তো 125/100। তো এটা ক্যালকুলেশন করলে অনেকটা বড় হবে, করা যাবে, এভাবে অ্যান্সার বেরোবে, ঠিক আছে। আবার ওখানে যেটা অ্যান্সার বেরোবে ওটা থেকে আবার এই মূল সংখ্যাটাতে ফিরে আসতে কত পার্সেন্ট কমাতে হবে ওটা বের করতে হবে। তো আমি এইভাবে করছি না, আমি রেশো মেথডে করব, খুব তাড়াতাড়ি অঙ্কটা হবে, ঠিক আছে। তো রেশো মেথডটাও তোমরা দেখে নাও। দেখো 25% মানে কি? 25% মানে হচ্ছে 1/4, 1/4, অর্থাৎ 1/4 মানে যদি সংখ্যাটা 4 হয় তাহলে এটা 1 বাড়বে, তার মানে হয়ে যাবে কত? 5, ঠিক আছে। এখানে 25% একটা হলো। আবার 25% বলেছে, তো আবার যদি সংখ্যাটা 4 হয় তার মানে কত বাড়বে? 1 বাড়বে, তো হয়ে যাবে কত? 5, ঠিক আছে। এবার এটাকে গুণ করো, 4 4 16 আর এটা হচ্ছে 25, তার মানে হচ্ছে মূল সংখ্যাটা ধরে নিলাম ওটা 16 আর বেড়ে হলো 25। এবার কিন্তু বলেছে যে বৃদ্ধি করার সংখ্যাকে মানে পুনরায় প্রাপ্ত করার জন্য, অর্থাৎ প্রাথমিক সংখ্যাটি পুনরায় প্রাপ্ত করার জন্য, মানে এই 25 থেকে আবার 16 আসার জন্য কতটা পার্সেন্ট কমাতে হবে, এটাই আমাদের অ্যান্সার। এই অঙ্কটাতে আবার এইভাবে বলতে পারতো যে টোটাল কতটা বাড়লো। যদি টোটাল কতটা বাড়লো তো এখানে 9 বাড়লো, কততে? 16তে, 9/16, তো 100তে কত, এইভাবে বের করতে আমরা পারতাম যদি এইভাবে চাইতো। তো কোনো সময় এইভাবেও চাইবে, তো এইভাবে বের করবে টোটাল কতটা বাড়লো। এবার কিন্তু এখানে বলেছে যে 25 থেকে 16 যেতে কত পার্সেন্ট কমাতে হবে। তো 25 থেকে 16 গেলে কতটা কমাতে হবে? 9, তার মানে 25-এর মধ্যে কমাতে হবে কত? 9, তাহলে 100তে কমাতে কত হবে, অর্থাৎ পার্সেন্টেজ বের করলে তাহলে এটা হবে 4 4 9 36। অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। চলো তারপরে দেখো, একটি সংখ্যা 18% হ্রাস করা হয় এবং ফলাফল হিসাবে প্রাপ্ত সংখ্যাকে আবার 50% হ্রাস করা হয়। সংখ্যায় মোট হ্রাসের শতকরা হার কত? তো প্রথমে দেখো 18% মানে কি? 18/100, এটাকে আমরা যদি ভগ্নাংশ মানে রেশো মেথডে নিয়ে আসি তাহলে 18/100কে আমরা কি লিখতে পারি? 18/100কে আমরা লিখতে পারি কি? 2 দিয়ে ভাগ করলে 9/50 লিখতে পারি। অর্থাৎ একটা সংখ্যা যদি 50 হয়, এখানে যেহেতু হ্রাস বলেছে তার মানে 9 কমবে, ঠিক আছে। একটা সংখ্যা যদি 50 হয় তো 9 কমবে, তার মানে 50 থেকে হয়ে যাবে কত? 41, এটা হ্রাস যেহেতু বলেছে। তারপরে আবার কি বলছে? আবার সংখ্যাটি কিন্তু 50% হ্রাস পাচ্ছে। 50% মানে কি? 1/2, তার মানে সংখ্যাটা যদি 2 হয় তাহলে 1 কমবে, অর্থাৎ হয়ে যাবে কত? 1, ঠিক আছে। এবার এটাকে গুণ করো, এটা হয়ে যাবে 50 2 100 আর এটা হয়ে যাবে 41, তাহলে কতটা কমছে? এখানে বলছে মোট হ্রাসের সংখ্যা কত, শতকরা কত, তো কতটা হচ্ছে? 59 কমছে। কততে? 100তে, 100তে 59 কমছে, তার মানে অ্যান্সার হয়ে যাবে আমাদের 59। যেহেতু এখানে 100 পেয়ে গেছি তাই, ঠিক আছে। যদি 100 না পেতাম, যদি 200তে 59 কমতো তো আমরা পার্সেন্টেজ বের করতাম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আর একবার আমি বলি অঙ্কটা, 18% মানে হচ্ছে 9-এর 50, অর্থাৎ 50 যদি থাকে তো 9 কমবে, তার মানে 9 কমলে কত সংখ্যাটি হয়ে যাবে?
41। যেহেতু এখানে হ্রাস হয়েছে, যদি এখানে বৃদ্ধি বলতো তো 50টা হয়ে যেত 59। ঠিক আছে, যেহেতু কমেছে তাই আমরা কমিয়ে দিলাম। এখানেও হ্রাস বলেছে 50% মানে হচ্ছে 1/2। এখানে দেখো এইভাবে আসবে 5 একে 5 2, তার মানে 1/2, অর্থাৎ 2 থাকলে 1 কমবে। তো 2 থেকে আমরা 1 কমিয়েছি, তাহলে কত হয়ে গেছে? 2 থেকে 1 বাদ দিলে 1। এবার এটাকে গুণ করলে এখানে পেলাম 100, এখানে পেলাম 41। কত কমলো? 59 কমলো। কততে? 100-তে। তো আমরা যদি এটা বলতাম যে 100-তে 59 কমলো, পার্সেন্টেজ কত, তো এমনিতেই 100 কেটে যেত, 59 পেতাম, তাই আমরা ডাইরেক্ট এখানে করে দিলাম। ওকে, চলো তারপরে দেখো, একটি ভগ্নাংশের লব 88% বৃদ্ধি করা হয় এবং হর 55% বৃদ্ধি করা হয়। ভগ্নাংশের মান 1504/775 হয়ে যায়। মূল ভগ্নাংশ কি? আচ্ছা, একটা একটা করে নাও। তো ধরো যে একটা মূল ভগ্নাংশ ছিল, সেটাকে 88% বৃদ্ধি করলাম, তাতে কি হয়ে গেল? এখানে লবটা 1504 হয়ে গেল। ঠিক আছে, তো 88% বৃদ্ধি করলাম, তখন লবটা হয়ে গেল 1504। তার মানে আমি যদি বলি যে এই 88% মানে কি, 100 যখন ছিল হয়ে গেল 188, কিন্তু 188 বৃদ্ধি করার ফলে কি হলো? 1504 হয়ে গেল, 1504 হয়ে গেল। তো মূল সংখ্যাটি কত, মানে 100-র মান কতটা? তো আমরা এটুকু একটু পার্ট বলে দিই, এটা বোঝানোর জন্য বললাম। 100 বেড়ে হয়ে গেল 88 মানে 188। ঠিক আছে, তো 188-র মানে যদি 1504 হয়, তো মূল সংখ্যা অর্থাৎ 100 মানে কত? তো 100 মানে কত হবে এখানে? এটা কত গুণ? প্রায় 8 8 64, 8 8 64 70, প্রায় 8 গুণ, তার মানে এটা হয়ে যাবে 800। ঠিক আছে, তো এখানে আমরা ধরে নিলাম 800। একইভাবে এটা দেখো, এখানে কত? 55% বৃদ্ধি হরটা। তো 100-তে 55% বৃদ্ধি মানে 155। তো 155-র মান যদি 775 হয়, তাহলে 100-র মান কত? তো এটা কত গুণ? 5 5 25, 5 75 77, এটা 5 গুণ, তার মানে এটা হয়ে যাবে 5 গুণ, অর্থাৎ এটা হয়ে যাবে 500। তার মানে এখানে হয়ে যাচ্ছে 500। এটা আমরা ভগ্নাংশ পাচ্ছি, তার মানে দুটো শূন্য কেটে দিলে 8-এর 5 হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি। মানে 8-এর 5কে যখন 88 করছি আমরা, তখন 1504 হচ্ছে। আর হ্যাঁ, 8কে যখন 88% বাড়াচ্ছি তখন 1504 হচ্ছে। আর 5কে যখন আমরা 88% করছি তখন আমাদের কি হচ্ছে? 775। ঠিক আছে, আসলে ভগ্নাংশটা হবে 800/500, কিন্তু এটা তো আমাদের কমাতে হবে, অপশান এটা নেই, তার মানে 8/5 আমরা অ্যান্সার নিব। চলো, এবার হচ্ছে টাইপ 5, যেটা মূল্য, খরচ ও ব্যয়ের উপর ভিত্তি করে। তো আমরা পার্সেন্টেজে এরকম অঙ্ক দেখেছি যে মূল্য কোনো কিছুর দাম কমে গেল এবং খরচটা বাড়িয়ে দিল, এরকম অনেক অঙ্ক দেখেছি। চলো আমরা অঙ্কগুলো করি, তাহলে বুঝতে পারো। বলছে একটি সিনেমার টিকিটের মূল্য 18% বৃদ্ধি করা হয়। টিকিটের মূল্যের বৃদ্ধির কারণে দর্শকের সংখ্যা 25% কমে যায়। আয়ে কী প্রভাব পড়বে? আচ্ছা, কি বলছে? 18% বৃদ্ধি। তখন আমরা দেখলাম একটা অঙ্কতে এর আগে 18% মানে কি দেখলাম? 18% মানে হচ্ছে 9-এর 50, তাই তো? মানে সিনেমার মূল্য যদি আগে 50 থাকতো, এখন 9 বেড়ে যাবে, মানে 59 হয়ে যাবে, তাই তো? এবারে টিকিটের মূল্যটা কি বলছে? 25% কমে যাচ্ছে। 25% মানে কি? 1/4, মানে কমছে বলতে 1 কমবে, তাহলে যদি আগে যদি 4 থাকতো এখন হয়ে যাবে 3। এবার এটাকে আমরা গুণ করব, 4 50, তাহলে হবে 200, আর এটা হবে 3 9 27, 3 5 15 17। তাহলে কত কমছে? 200-তে কমছে 23। 200-তে যদি 23 কমে, তাহলে 100-তে কত? এর অর্ধেক হবে, অর্থাৎ 11.5। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান এ। 200-তে যদি 23 কমে, তাহলে 100-তে 11.5 কমবে। এভাবে যদি না বুঝতে পারো তো এইভাবে করো, 200-তে কমছে 23, তো 100-তে কত? চলো একই ব্যাপার, 23কে 2 দিয়ে ভাগ করলে 11.5। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, যদি মূল্যে 24% হ্রাস করা হয়, তবে খরচ অপরিবর্তিত রাখতে ব্যবহার কত শতাংশ বৃদ্ধি করা উচিত? আচ্ছা, 24% মানে কি আমাদের বলতে হবে আগে। 24% মানে হচ্ছে 24/100,
তার মানে আমরা এটাকে কি বলতে পারি, 24/100কে 4 6 24 আর 25, তার মানে 6/25, 24% মানে এটা ভগ্নাংশে 6/25, অর্থাৎ এখানে হ্রাস বলেছে। তার মানে আগে যদি 25 টাকা দাম হয় তাহলে এখন 6 কমবে, তার মানে এখন কত হয়ে যাবে, 19 হবে। ঠিক আছে, কিন্তু খরচ তো অপরিবর্তিত, মানে এখানেও খরচ 1, এখানেও 1 থাকবে, এটা চেঞ্জ হয়নি। তাহলে এটা গুণ করো, 25 একে 25, 19 একে 19, কত কমলো, 6 কমলো, আগে জেনেছি। আচ্ছা, এবার কি বলেছে যে ব্যবহার কত শতাংশ বৃদ্ধি করতে হবে। তো এটা এখানে 25 থেকে আমরা ধরবো না, বৃদ্ধি করার কথা বলেছে, তাহলে এই 19 থেকে যাব। তার মানে 19-এ কত বৃদ্ধি করতে হবে, 6 বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, তাহলে 100-তে কত, তো 1900 যদি 6 বৃদ্ধি করতে হয় তাহলে 100-তে এটা ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে 31.5। ঠিক আছে, অপশন ডি হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো, একটি পণ্যের উপর ধার্যকৃত কর 17% হ্রাস করা হয় এবং তার ব্যবহার 17% বৃদ্ধি পায়। আচ্ছা, যখন একই সংখ্যা থাকবে তখন হ্রাস আর বৃদ্ধি থাকবে, তখন দুটো সংখ্যাকে মানে একই সংখ্যাটাকে স্কোয়ার করে নেব বা গুণ করে নেব বাই 100, যেহেতু পার্সেন্টেজ আছে। তো এটা কত হবে, 289 তো দশমিক, অপশান ডি হচ্ছে অ্যান্সার। তারপরে একটি পণ্যের মূল্য 40% হ্রাস পেলে এর বিক্রয় 60% বৃদ্ধি পায়, বিক্রয় সংক্রান্ত নিট প্রভাব কী ছিল। দেখো, পণ্যের মূল্য 40% হ্রাস, 40% মানে হচ্ছে 40/100, তার মানে এটা আমরা কি ধরতে পারি, 2/5, অর্থাৎ আগে যদি 5 থাকতো এখন 2 হ্রাস পাবে, তার মানে হয়ে যাবে 3। আর 60% মানে কত, তাহলে 60% মানে হচ্ছে, দেখো এখানে 60% কী হবে, 3/5, তাই তো। তো 3/5 মানে আগে যদি 5 থাকতো তাহলে এটা কি বৃদ্ধি পাচ্ছে, তার মানে হয়ে যাবে কত, 8, এটাই তো। তাহলে এটা গুণ করো 25 আর এটা হয়ে যাবে 24, কিন্তু মূল্যে কিন্তু এটা 1 কমছে, কততে 1 কমছে, 25-এ। তাহলে 100-তে কত কমবে, যদি 25-এ 1 কমে তাহলে 100-তে কত, তার মানে এখানে হবে 4। ঠিক আছে, যদি উল্টা দিক থেকে বলতো যে কতটা বৃদ্ধি করতে হবে তাহলে 24 আমরা নিতাম, এর আগে অঙ্কটাতে যেমন নিলাম। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 4% কি কমছে, তার মানে 4% ক্ষতি হচ্ছে, বৃদ্ধিটা কিন্তু হবে না। ঠিক আছে, তারপরে ভোজ্য তেলের মূল্য 45% বৃদ্ধি পায়, বাজেট অপরিবর্তিত রাখতে রেখা এই তেলের ব্যবহার 20% হ্রাস করেন। এই ভোজ্য তেলের কারণে ব্যয়ে বৃদ্ধি কত। আচ্ছা চলো, 45% বৃদ্ধি, 45% মানে হচ্ছে কত দেখে নাও, 45% মানে হচ্ছে 5 9 45 5 20, মানে 20-তে 9 বাড়বে, এখানে বৃদ্ধি বলেছে তো বাড়বে, তার মানে আগে যদি 20 থাকতো এখন বেড়ে হয়ে যাবে 29, আর 20% মানে হচ্ছে 1/5, তার মানে 5 থাকলে হয়ে যাবে, যেহেতু হ্রাস তার মানে 1 কমবে, অর্থাৎ 4 হয়ে যাবে, যদি 5 থাকতো তো 1 হ্রাস হবে মানে 4 হবে। চলো, 5 20-তে 100, আর এটা হচ্ছে 4 29-এ 116, তাহলে 100 ছিল হয়ে গেল 16, তাহলে কত বাড়লো, 100-তে 16 বাড়লো, তার মানে 16%। 200-তে যদি 16 হতো তো 8% হতো। ঠিক আছে, তারপরে পেঁপের মূল্য 40% বৃদ্ধি হলে খরচ 10% কমানোর জন্য পেঁপের ব্যবহার কত শতাংশ হ্রাস করা উচিত। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা করছিলাম সেটা ছিল কি, ব্যবহারটাও কমাচ্ছিল বা বাড়াচ্ছিল আর মূল্য আর আমাদের খরচটা চাইছিল। ঠিক আছে, কিন্তু এখানে খরচ কমানোর কথা বলেছে, তো একইভাবে করব, শুধু গুণটা কোনাকুনি করব। ঠিক আছে, তো দেখো, পেঁপের মূল্য 40%, 40% মানে হচ্ছে কত, 5-এ 2/5, তাই তো, 40% মানে হচ্ছে 2/5, তার মানে 5 থাকলে বৃদ্ধি হচ্ছে, তার মানে 2 বৃদ্ধি হবে, অর্থাৎ 7 হবে। আর 10% মানে 1/10, অর্থাৎ 10 থাকলে এটা কমানোর কথা বলেছে, তো এটা হয়ে যাবে কত, 9, 10-এ 1 কমবে, 10% মানেই তো 1/10, অর্থাৎ বৃদ্ধি হলে এটা হয়ে যেত 11, কমানোর কথা বলেছে তো এটা হয়ে যাবে 9। চলো, এবার আমি কি বললাম, যেহেতু এটা খরচটা বলে দিয়েছে তাই এটা কোনাকুনি গুণ করব, 7 2 70, এটা 5 9 45। ঠিক আছে, তো 70-এ কত কমেছে, 45 হয়ে গেছে, তার মানে কত কমেছে, 70 5 25 কমেছে,
তাহলে 70-এ কমেছে 25, তাহলে 100-তে কত? চলো এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, এটা 250-কে যদি 7 দিয়ে করি ভাগ, আচ্ছা দেখে নিচ্ছি। চলো 250-কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 3 7-এ 21, অপশানে তো সবটাতে 3 রয়েছে, 4 আর 5 7-এ 35, তার মানে 35 দশমিক কিছু একটা আসবে, তো অ্যান্সার হবে অপশান এ। ওকে, তো এই টাইপের এই পর্যন্তই। এরপরে আমরা পরের ভিডিওতে অন্য অঙ্কগুলো নিয়ে আসবো। ওকে, আর এখানে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় কোনো অঙ্কতে, যেহেতু আমি রেশো মেথডে করলাম, অনেকজনের হয়তো অসুবিধা হতে পারে না জানা থাকলে, তো আমাকে বলবে, আমি আবার অন্যভাবে তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। ওকে।